আজ আমরা শিখব দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। এই গল্প থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর জানব। আমাদের ভিডিওর পর্ব 6 শুরু। আমরা প্রথমে তোমাদেরকে কিছু প্রশ্ন দেব, যে প্রশ্নগুলো তোমাদেরকে উত্তর করতে হবে এবং অবশেষে আমরা সেগুলোর সমাধান তোমাদেরকে জানিয়ে দেব। 1 নম্বর প্রশ্ন, আজ কার কন্যার বিবাহ? 1 নম্বর প্রশ্ন, আজ কার কন্যার বিবাহ? 2 নম্বর, আদ্যনাথ বাবুর কন্যার কোথায় থেকে বিয়ে হবে? 2 নম্বর প্রশ্ন, আদ্যনাথ বাবুর কন্যার কোথায় থেকে বিয়ে হবে? 3 নম্বর প্রশ্ন, আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? 3 নম্বর প্রশ্ন, আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? 4 নম্বর প্রশ্ন, বরের নাম কি? 5 নম্বর প্রশ্ন, বরের বাড়ি কোথায়? 6 নম্বর প্রশ্ন, বৈদ্যনাথ আর সৌম্য কিসের ব্যবসা করেন? 6 নম্বর প্রশ্ন, বৈদ্যনাথ আর সৌম্য কিসের ব্যবসা করেন? 7 নম্বর প্রশ্ন, বৈদ্যনাথরা কয় ভাই? 8 নম্বর প্রশ্ন, ধৌমনাথ কি করে? 9 নম্বর প্রশ্ন, রম্যনাথ কি করে? 10 নম্বর, আদ্যনাথ বাবুর কোন কাজে মন? 11 নম্বর, আদ্যনাথ বাবুর পিতার নাম কি? 11 নম্বর, আদ্যনাথ বাবুর পিতার নাম কি? 12 নম্বর, আদ্যনাথ বাবুর আঙিনায় কি বাজছে? 12 নম্বর, আদ্যনাথ বাবুর আঙিনায় কি বাজছে? 13 নম্বর, কারা এবছর ভালো শস্য পেয়েছে? 13 নম্বর, কারা এবছর ভালো শস্য পেয়েছে? 14 নম্বর, ছেলেরা খুশি হয়ে কি করছে? 15 নম্বর, ছেলেদের খেলার ক্যাপ্টেন কি? এই 15টা প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। চল আমরা এর সমাধানগুলো জেনে নিই। আমাদের 1 নম্বর প্রশ্ন ছিল, আজ কার কন্যার বিবাহ? আমরা উত্তর লিখব, আজ আদ্যনাথ বাবুর কন্যার বিবাহ। আজ আদ্যনাথ বাবুর কন্যার বিবাহ। 2 নম্বর প্রশ্ন ছিল, আদ্যনাথ বাবুর কন্যার কোথায় থেকে বিবাহ হবে? আমরা উত্তর লিখব, আদ্যনাথ বাবুর কন্যার শল্যপুরের বাড়ি থেকে বিবাহ হবে। আমরা উত্তর লিখব, আদ্যনাথ বাবুর কন্যার শল্যপুরের বাড়ি থেকে বিবাহ হবে। 3 নম্বর, আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? আমরা উত্তর লিখব, আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা। আমরা উত্তর লিখব, আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা। 4 নম্বর, বরের নাম কি? আমরা উত্তর লিখব, বরের নাম বৈদ্যনাথ। আমরা উত্তর লিখব, বরের নাম বৈদ্যনাথ। 5 নম্বর প্রশ্ন, বরের বাড়ি কোথায়? আমরা উত্তর লিখব, বরের বাড়ি অহল্যা পাড়ায়। আমরা উত্তর লিখব, বরের বাড়ি অহল্যা পাড়ায়। 6 নম্বর, বৈদ্যনাথ আর সৌম্য কিসের ব্যবসা করেন? আমরা উত্তর লিখব, বৈদ্যনাথ আর সৌম্য পাটের ব্যবসা করেন। আমরা উত্তর লিখব, বৈদ্যনাথ আর সৌম্য পাটের ব্যবসা করেন। 7 নম্বর প্রশ্ন, বৈদ্যনাথরা কয় ভাই? আমরা উত্তর লিখব,
বৈদ্যনাথরা 4 ভাই: বৈদ্যনাথ, সৌম্যনাথ, ধৌম্যনাথ, রম্যনাথ। উত্তর: বৈদ্যনাথরা 4 ভাই: বৈদ্যনাথ, সৌম্যনাথ, ধৌম্যনাথ ও রম্যনাথ। 8 নম্বর প্রশ্ন, ধৌম্যনাথ কি করে? আমরা উত্তর লিখব ধৌম্যনাথ কলেজে পড়ে। আমরা উত্তর লিখব ধৌম্যনাথ কলেজে পড়ে। 9 নম্বর, রম্যনাথ কি করে? আমরা উত্তর লিখব রম্যনাথ স্কুলে পড়ে। আমরা উত্তর লিখব রম্যনাথ স্কুলে পড়ে। 10 নম্বর প্রশ্ন, আদ্যনাথবাবু কোন কাজে মন? আমরা উত্তর লিখব আদ্যনাথবাবুর দান, ধ্যান, পুণ্য কাজে মন। আমরা উত্তর লিখব আদ্যনাথবাবুর দান, ধ্যান, পুণ্য কাজে মন। 11 নম্বর প্রশ্ন, আদ্যনাথবাবুর ভৃত্যের নাম কি? আমরা উত্তরে লিখব আদ্যনাথবাবুর ভৃত্যের নাম সত্য। উত্তর লিখব আদ্যনাথবাবুর ভৃত্যের নাম সত্য। 12 নম্বর প্রশ্ন, আদ্যনাথবাবুর আঙিনায় কি বাজছে? আমরা উত্তর লিখব আদ্যনাথবাবুর আঙিনায় বাদ্য বাজছে। আমরা উত্তর লিখব আদ্যনাথবাবুর আঙিনায় বাদ্য বাজছে। 13 নম্বর প্রশ্ন, কারা এবছর ভালো শস্য পেয়েছে? আমরা উত্তর লিখব চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে। আমরা উত্তর লিখব চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে। 14 নম্বর, ছেলেরা খুশি হয়ে কি করছে? আমরা উত্তর লিখব ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে। উত্তর লিখব ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে। 15 নম্বর প্রশ্ন, ছেলেদের খেলার ক্যাপ্টেন কে? আমরা উত্তর লিখব নিত্যশরণ ছেলেদের খেলার ক্যাপ্টেন। আমরা উত্তর লিখব নিত্যশরণ ছেলেদের খেলার ক্যাপ্টেন। আমরা এই গল্প থেকে 15টি প্রশ্নের উত্তর তোমাদেরকে জানিয়ে দিলাম। সম্পূর্ণ ক্লাসটা করার জন্য তোমাদেরকে